হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। তো শাশুড়ি মার ওষুধ কিনতে গেছিলাম, প্রেসক্রিপশানটা ফেলে এসেছি বলে এখন ওষুধের দোকানে যাচ্ছি। প্রেসক্রিপশানটা কালেক্ট করা হয়েছে, সেটা আর ভিডিও করলাম না। তো তার পাশে একটা চপের দোকান আছে, অনেক দিন ধরে মনটা চাইছিল চপ খাবো। তো আজকে বললাম না, আজকে খাবোই চপ। যখন এসছি এই সামনে দিয়ে এত সুন্দর গন্ধ, আর চপ নেবো না হতে পারে? তো এই কাকু না বিকেল 5টা থেকে তোমার চপের দোকান দেয়। এখন অলমোস্ট ওনার শেষের মুখে, মানে এখন সন্ধ্যে 8টা বাজে ধরো, অলমোস্ট শেষের মুখে। ওনার এত সেল, আর চপটাও না খেতে খুব ভালো। তো আমি বলছি না, আজকে এসছি যখন আমি চপ নিয়েই যাব, যাই চপ পাই সেটাই নিয়ে যাবো। উনি ভ্যারাইটিস করে, এখন শেষের মুখে বলে 1-2 রকমের আছে, জানো তো। তো এই চপের দোকানটা হলো, তোমরা চেনো কিনা জানি না, কেন্দুয়া মহেন্দ্রনাথ হাই স্কুলের ঠিক সামনেটাই উনি চপ নিয়ে বসে। আর চপগুলো রিজনেবল প্রাইস, বাইরে যেরকম হয় তো সেরকমই ওনারও প্রাইস। তো ওনার চপগুলো এত টেস্টি না, মানে কি বলবো। তোমরা সম্ভব হলে যদি আশেপাশে থাকো, ওনার দোকানের আশেপাশে বা যাই হোক মোটামুটি 5-10 মিনিটের ডিস্টেন্সে, তো কখনো এসে ওনার দোকান দিয়ে চপ নিয়ে যেও। এত সুন্দর চপ করে, আমার মেয়ে পর্যন্ত মানে কি বলবো, খেয়ে মানে ভালো লেগেছে, বাচ্চা মানুষ। তো আমি আবার ওখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম, উনি চপ ভাজছিল বলে আমি একটু ভিডিও করছিলাম। কি করব, টাইম পাস তো করতেই হবে, একা বোরও লাগছে। তোমাদের দাদাও আজকে আসেনি, একটু রেস্ট নিচ্ছিল বাড়িতে। আমি এর মধ্যেই বাড়িতে এসে দেখছি কি মেয়ে কান্নাকাটি করছে যে আমি মার কাছে যাবো। দেখো সবে ঘুম থেকে উঠেছে, চোখের কোনায় জলও লেগে আছে, আমার মা কোথায়। তারপরে আমি ওকে নিয়ে ঘরে ঢুকলাম, বসিয়েছি, আনলাম এই যে চপ এনেছি, এবার আমরা চপ খাবো। তো ও বলছে আমিও খাবো মাম্মা, আমিও খাবো। তো মেয়েকে একটা বেগুনি দিয়ে এসেছি, আর এখানে আমি আলুর চপ নিয়ে বসে পড়েছি। তো দেখবে চপ দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে বর্ষার সময়। তো আমার আর মুড়ি খেতে ইচ্ছা করলো না, অনেকটাই মানে কি বলবো, রাত হয়ে আসছে বলে আমি আর মুড়ি দিয়ে খাইনি, আমি শুধুই খাচ্ছিলাম। সত্যি খুব চপটা দারুণ ছিল। তো ঘরে এত গরম লাগছিলো, সবসময় তো দেখো এসির সামনে বসলেও হয় না, কতক্ষণ এসির সামনে বসে থাকবো, তাই একটুখানি বাইরে বেরিয়েছিলাম। এইভাবে দেখছি যে আমাদের পাড়ার সামনে দিয়ে একটা গণপতি বাপ্পার ভাসান যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আজকের ভিডিও এই জন্যই, আবার নেক্সট